লিব্রিঅফিস ম্যাথের এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা এই বিষয়গুলি শিখব: সূত্র লেখার জন্য মার্কআপ ভাষা এবং সূত্র সাজানো, ফন্ট, বিন্যাস এবং স্পেসিং বা ফাঁক। পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা ম্যাথ ব্যবহৃত মার্কআপ ভাষার সাথে পরিচিত হয়েছি। এখন মার্কআপ ভাষা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে একটি রাইটার নথি খোলা যাক এবং রাইটারের মধ্যে থেকে ম্যাথ অ্যাপ্লিকেশন চালানো যাক। যদি রাইটার ইতিমধ্যেই খোলা থাকে তাহলে উপরের ইনসার্ট মেনুতে ক্লিক করুন এবং তারপর অবজেক্ট ক্লিক করুন। ফর্মুলা নির্বাচন করুন। যদি রাইটার খোলা না থাকে তাহলে আপনি সেটি উইন্ডোজ স্টার্ট মেনু থেকে চালাতে পারেন। এলিমেন্টস উইন্ডো ব্যবহার করে খুব সহজে সূত্র লেখা যায়। সূত্র লেখার আরো দ্রুততর উপায় হল সূত্র সম্পাদকে সরাসরি মার্কআপ ভাষা লেখা। কারণ একটি সূত্রকে আমরা ইংরাজি ভাষায় যেভাবে পড়ি, সূত্রের জন্য মার্কআপ ভাষা সেটির অনুরূপ। উদাহরণস্বরূপ 4 গুণ 3 লিখতে আমাদের সূত্র সম্পাদকে শুধুমাত্র লিখতে হবে 4 টাইমস 3। পরবর্তী উদাহরণে যাবার আগে এখানে একটি ফাঁকা লাইন যোগ করা যাক। মার্কআপ লিখুন নিউ লাইন। লক্ষ্য করুন রাইটারের ধূসর বাক্স এলাকায় একটি নতুন লাইন যুক্ত হয়েছে। লেখা যাক some more example formula : new line। পড়ার সুবিধার জন্য আমরা এন্টার কি একবার টিপছি। এবার লিখুন x greater than equal to y। এখানে আমরা সূত্রটির নম্বর দেব। তাহলে লেখা যাক 1 x greater than equal to y নিউ লাইন। এন্টার টিপুন। লক্ষ্য করুন রাইটারে ধূসর বাক্সটি পরিবর্তিত হয়েছে এবং সেটির বিষয়বস্তু কেন্দ্রে চলে এসেছে। এরপর লেখা যাক a সূচক 2। মার্কআপ হল a উপরের দিকে মুখ করা অ্যারো 10 নিউ লাইন। এন্টার টিপুন। রাইটারের ধূসর বাক্সে গাণিতিক চিহ্নটি লক্ষ্য করুন। এখন লেখা যাক 16 এর বর্গমূল সমান চিহ্ন 4। লিখুন 3 sqrt দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখুন 16 সমান চিহ্ন 4 নিউ লাইন। এন্টার টিপুন। রাইটারের ধূসর বাক্সতে সূত্রটি লক্ষ্য করুন। ঠিক আছে, এখন এই নিম্নলিখিত n এর জন্য একটি যোগফলের সূত্র লেখা যাক যেটি বোঝাবে a নিম্নলিখিত 1 a নিম্নলিখিত 2 এরকম করে a নিম্নলিখিত n পর্যন্ত যোগফল। মার্কআপ লিখুন 4 sum a underscore n নিউ লাইন। এন্টার টিপুন। এখন একটি ফাংশনের সাথে সমকলন লেখা যাক। সমকলন fx dx লিখতে মার্কআপ হল 5 int fx dx নিউ লাইন। রাইটার এলাকায় সমকলন চিহ্নটি লক্ষ্য করুন। এখন আমাদের কাজটিকে সংরক্ষণ করে নেওয়া যাক। উপরের ফাইল মেনুতে যান, সেভ ক্লিক করুন। এই নথিটির নাম দিন mathexample1। এখন শেখা যাক আমাদের লেখা সূত্রটিকে কিভাবে সাজানো যায়। লক্ষ্য করুন এগুলি সবকটি কেন্দ্রে বিন্যস্ত এবং এগুলির মাঝে অনেক ফাঁক রয়েছে। আমরা উপরের ফরম্যাট মেনু ব্যবহার করে এগুলিকে বিভিন্নভাবে সাজাতে পারি। প্রথমে সবকটি সূত্রকে বাম দিকে বিন্যস্ত করা যাক। এর জন্য প্রথমে ফরম্যাট মেনুতে ক্লিক করুন এবং অ্যালাইনমেন্ট নির্বাচন করুন। নতুন উইন্ডোতে লেফট বিকল্প বেছে নিন এবং OK বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন সূত্রটি এখন বাম দিকে বিন্যস্ত হয়ে গেছে।
আমরা ফরম্যাট মেনু থেকে ফন্টস বিকল্প ব্যবহার করে স্টাইল বা শৈলী পরিবর্তন করতে পারি। বিভিন্ন বিভাগগুলি লক্ষ্য করুন। আপনি ভেরিয়েবলের জন্য একরকম, ফাংশনের জন্য আরেক রকম, সংখ্যা এবং টেক্সটের জন্য অন্য আরেক ধরনের ফন্ট ধার্য করতে পারেন। ফন্ট শৈলী পরিবর্তন করতে মডিফাই বাটনে ক্লিক করুন এবং ভেরিয়েবলস বিভাগ নির্বাচন করুন। তালিকা থেকে এরিয়াল ব্ল্যাক বেছে নিন এবং ওকে বাটনে ক্লিক করুন। এবার এই ফন্টটি সংরক্ষণ করতে এখানের ওকে বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন রাইটারে ধূসর বাক্সে ফন্ট পরিবর্তন হয়ে গেছে। সূত্রের ফন্ট সাইজ বাড়াতে ফরম্যাট মেনুতে যান এবং ফরম্যাট সাইজ ক্লিক করুন। বেস সাইজ বাড়িয়ে 18 পয়েন্ট করুন। ওকে তে ক্লিক করুন। আমরা অন্যান্য বিভাগ যেমন লেখা বা সূচী বা অপারেটরগুলির আপেক্ষিক সাইজ বা আকার পরিবর্তন করতে পারি। আমরা ডিফল্ট বাটন ব্যবহার করে এখনো পর্যন্ত ফন্টের যা পরিবর্তন করেছি সব বাতিল করতে পারি। লক্ষ্য করুন সূত্রে ফন্টের সাইজ পরিবর্তন হয়ে গেছে। এরপর সূত্রগুলিতে ফাঁকের পরিবর্তন করা যাক। ফরম্যাট মেনুতে ক্লিক করুন এবং স্পেসিং বেছে নিন। স্পেসিং, লাইন স্পেসিং এবং রুট স্পেসিং প্রত্যেকটিকেই 20% করে দিন। কোনো একটি স্পেসিং প্রকারে ক্লিক করলে কেন্দ্রের ছবিতে সেই স্পেসিং প্রকারের অবস্থান দেখা যাচ্ছে। এবার আপনারা বিভিন্ন বিভাগ থেকে স্পেসিং এর প্রকার নির্বাচন করতে পারেন। এটি করার জন্য ক্যাটেগরি বাটনটি ক্লিক করুন অথবা ডিফল্ট বাটন ব্যবহার করে সব পরিবর্তন বাতিল করতে পারেন। এখন ওকে বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন রাইটারে ধূসর বাক্সতে স্পেসিং বা ফাঁক পরিবর্তন হয়ে গেছে। এলিমেন্টস উইন্ডোতে আরো অনেক ফরম্যাট আছে। ভিউ মেনু থেকে এলিমেন্টস উইন্ডো খুলুন। ক্যাটেগরিজ বিভাগের দ্বিতীয় সারির শেষ আইকনে ক্লিক করুন। টুলের ডগায় লেখা আছে ফরম্যাটস। এখানে আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের অবস্থান, বিন্যাস, ম্যাট্রিক্স, নতুন লাইন এবং ফাঁক নির্বাচন করতে পারি। পঞ্চম উদাহরণে 5 সংখ্যার পরে একটি দীর্ঘ ফাঁক যোগ করা যাক। 5 এর পরে ক্লিক করুন। তারপর এলিমেন্টস থেকে ক্লিক করুন ফরম্যাটস, লং গ্যাপ। দীর্ঘ ফাঁকের জন্য মার্কআপ হল টিল্ড অক্ষর এবং একটি ছোট ফাঁকের জন্য মার্কআপ হল টিরে অক্ষর। 5 সংখ্যার পরের নতুন শূন্যস্থানটি লক্ষ্য করুন। তাহলে সূত্রগুলি সাজানোর অনেক উপায় আছে। ম্যাথের সবকটি ফরম্যাটিং বিকল্প সম্পর্কে জানার চেষ্টা করুন। এখন আপনাদের জন্য একটি অনুশীলনী আছে। রাইটার উইন্ডোতে মার্কআপ ব্যবহার করে সূত্রগুলি লিখুন। প্রয়োজন হলে এলিমেন্টস উইন্ডো ব্যবহার করবেন। 2 সূচক x এর সমষ্টি নির্ণয়। sin সূচক x এবং cos সূচক x এর যোগফলের সমান 1। এলিমেন্টস উইন্ডোর ফাংশনস বিভাগ ব্যবহার করুন। এই স্লাইডের পরবর্তী অংশ 1 থেকে n পর্যন্ত x এর সমষ্টি, অপারেটরস বিভাগ ব্যবহার করে সমষ্টির সীমা ধার্য করুন। ফন্ট পরিবর্তন করে এরিয়াল এবং সাইজ 18 পয়েন্ট করুন এবং চিহ্নগুলির মধ্যে আরো ফাঁক দিন। এখানেই লিব্রিঅফিস ম্যাথের মার্কআপ ভাষা এবং সূত্র সাজানো সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল। সারসংক্ষেপে আমরা শিখেছি সূত্র লেখার জন্য মার্কআপ ভাষা এবং সূত্র সাজানো,
ফন্ট, বিন্যাস এবং স্পেসিং বা ফাঁক। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ, যা ভারত সরকারের আইসিটি MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই প্রকল্প http://spoken-tutorial.org দ্বারা পরিচালিত হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।